আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, এবং সেই উদ্দেশ্য পূরণের জন্য আমাদেরকে প্রতিনিয়ত ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করতে হয়। ইসলামে ধৈর্য ও সহনশীলতার গুরুত্ব অপরিসীম। আজ আমরা এই ভিডিওতে আল্লাহর পথে ধৈর্য ও সহনশীলতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই গুণাবলীকে প্রয়োগ করতে পারি তা জানাবো। তো চলুন শুরু করা যাক। ইসলাম আমাদেরকে শেখায় ধৈর্য একটি মহান গুণাবলী, যা মুমিনদের চরিত্রকে সুদৃঢ় করে তোলে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং পরস্পর ধৈর্যের শিক্ষা দাও ও আল্লাহ তাআলাকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হও। সূরা আল ইমরান আয়াত নাম্বার 200। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবন জুড়ে ধৈর্য ও সহনশীলতার উদাহরণ স্থাপন করেছেন। তিনি মক্কায় এবং মদিনায় বিভিন্ন কষ্ট ও অত্যাচার সহ্য করে ইসলামের দাওয়াত দিয়েছেন। তার জীবন থেকে আমরা ধৈর্যের মহত্ব সম্পর্কে অনেক কিছুই শিখতে পারি। আল্লাহ তাআলা বলেন, ধৈর্য সহকারে তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষা করো আর ধৈর্য ধারণ করো, যেমন রাসূলদের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞরা ধৈর্য ধারণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের জীবনেও আমরা ধৈর্যের মহান উদাহরণ দেখতে পাই। তারা সকলেই তাদের সম্প্রদায়ের মধ্যে ধৈর্য ধরে তাদের মিশন সম্পন্ন করেছেন এবং আল্লাহর পথে অনড় থেকেছেন। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যা ও কষ্টের সম্মুখীন হতে হয়। সেই সময় আমাদেরকে ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন এবং ধৈর্যের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল আনফাল আয়াত নাম্বার 46। আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হই, তখন আমাদের মনে রাখতে হবে যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হতে পারে। ধৈর্য ধরে আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি এবং আল্লাহর নিকটবর্তী হতে পারি। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদের কখনোই একা ছেড়ে দেন না এবং তিনি আমাদের সাহায্য করেন। ধৈর্য ও সহনশীলতা আমাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি ও মানসিক শান্তি নিয়ে আসে। এটি আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য লাভে সহায়ক হয় এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের পথ প্রশস্ত করে। ধৈর্য ধারণের মাধ্যমে আমরা আমাদের চারপাশের মানুষদের সাথে সম্পর্ক বজায় রাখতে পারি এবং তাদের সহানুভূতি ও সমর্থন লাভ করতে পারি। ধৈর্য আমাদের মনকে স্থির রাখে এবং আমাদেরকে সমস্যার সমাধান খুঁজে পেতে সহায়ক হয়। এটি আমাদেরকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে এবং আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের তৌফিক দান করুন এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের পথ প্রদর্শন করুন। আমিন। আসুন আমরা আমাদের জীবনে ধৈর্য ও সহনশীলতা ধারণ করে আল্লাহর নির্দেশিত পথে চলার চেষ্টা করি এবং আমাদের কর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং আমাদের অন্তরকে তার নূর দ্বারা আলোকিত করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।